বলবেন আল্লাহর বয়স কত? সৃষ্টি থেকে আজ পর্যন্ত হিসাব করে মিলাইয়া আপনি একটু দয়া করে বলবেন আল্লাহর বয়স কত? আল্লাহ দেখতে কেমন? আর আমাদের বর্তমান তো ডিজিটাল বাংলাদেশ, নাকি যোগাযোগের মাধ্যমটা খুবই ভালো। হ্যালো আব্বা, আপনি একটু কোয়েন তো আল্লাহর মোবাইল নাম্বার। আমাদের সংখ্যা 11টা, আল্লাহর মোবাইল নাম্বারের সংখ্যা কত? কনসে বিশ্বাস পাগল রে চেতাই দিছে। কোরআনে বলেছ তুমি, তবে কিসে দোষী আমি হে পরম, কিসে দোষী আমি? চাই নাই আমি সৃষ্টি হতে, ভালোবেসে মন খুশিতে সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি দিয়েছ তুমি। সেই দিন আমি মাসুক ছিলাম, আশেক ছিলে তুমি। কুপ্রবৃত্তি এই দেহে বর্ত কে দিয়েছে? পরম তুমিই তো দিয়েছ সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। এমন একটা পালা আজকে আমার দিছে, জ্বর সারাই ওর আগা হয়, আগা সারাই ওর কলেরাই ধরে রোগ আর সারতেছে আজকে। অনেক ভালো তো দেখলাম। মৌসুমের সাথে অনেক গানি গাইছি, কিন্তু জীব পরম পালাটাই ভাবে ভালো। এখনো মেলা দোষ আল্লাহ, অনেক দোষ। তো আল্লাহ কয় আমরা তো সবাই নবীন নূরে, আপনার কি? হ্যাঁ, এই নবীন নূর ডাইলগ শুনতে বাবাজি, এটাও তো বুঝতে হবে। কয় নবীর নামে দরুদ পড়েন আপনি, আপনার নামের দরুদ করো। আমার নামের দরুদ তুমি করবে কি? আমি যেটা কইছি ওইটা করো, কথা কর না কেন? আমি করি তোমরাও করো। ইন্নাল্লাহ মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ আমি আমার নবীর দরুদ পড়ি। এটা আমার ব্যাপার। পরের ডাবার মানতে হইব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি তার দরুদ পড়ো। আমি হুকুম দিছি, তোমার সমস্যাটা কোন? ভাত খাও ফ্যান দিয়ে, গল্প খাও দই। যা মুকুন ভিলি রে। আচ্ছা, যারা পাশে আছেন তারা আইগেন যায় না? হ্যাঁ, চেয়ার নিয়ে চলে আসেন। হ্যাঁ, আসেন, যারা চেয়ার নিয়ে কাছে কাছে আসেন। কাছে না হইলে আল্লাহ পাওয়া যাবো না। ফাঁকা থাকলে শয়তান ঢুকতে পারে, সবাই মিশে মিশে বসে। হ্যাঁ, এই তো হ্যাঁ, চেয়ার নিয়ে চলে আসেন। ঠিক আছে, সমস্যা। গান কতক্ষণ গাওয়া লাগে আল্লাহ জানে। বাড়ি একটা দলিল কইছে আমাকে, মৌসুমী কর্মতা আগেই লেখা হয়েছিল। তোমার কিরা কইছে? কে কইল? এটা কোরআন শরীফ আছে। কোরআন শরীফে আল্লাহ বলছে, যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। নাম শুনছাও বরাতের মাছ মরা? কি মুরব্বীরা কয় না, খেপলা জাল নিয়ে গেছে 5 কেজি এক বোয়াল মাছ। আচ্ছা, বোয়াল মাছ খেপলা জাল থাকতে চ্যালেঞ্জ করে বাইরে যায়। মুরব্বীরা কয়, বুঝোস না, বরাতের মাছ হইল মরা। আচ্ছা, বরাতের মাছ মরা এই কথা কয় ঘরে হইতে হবে, কয় দেখি কোনটা আসে কেউ। বরাতের মাছ মরা ঠিক আছে, কিন্তু জাল নিয়ে গাঙ্গে যাওয়া লাগবে, খেপলা দিয়ে খেওয়ার লাগবে, তারপরে বরাতের ডাবাবে। অনেক কর্ম নিয়ে ঘরে হইতে হবে। আমি আবুল সরকার বয়াতি হয়ে জন্ম লই নাই,
এটা ভুল কথা। বয়াতি হইয়া আমি জন্ম লই নাই, এটা আমাকে হইতে হইছে। পীর কারো ঘরে জন্ম লয় না, পীর কাউরে জন্ম দেয় না। বয়াতি কারো ঘরে জন্ম লয় না, বয়াতি কাউরে জন্ম দেয় না। ডিসি কারো ঘরে জন্ম লয় না, ডিসি কাউরে জন্ম দেয় না। চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয় না, জন্ম দেয় না। এটা হওয়া লাগে, ঠিক কিনা? ধর ওই যে কইছি আমি একটা ঠিকানা দিছিলাম, কিন্তু কয় মানুষের মধ্যে আইসো না। তুমি কি পীর সাহেবরে মানুষ মনে করছো নাকি? কি সাইজি বলছে না গুরুতে মনুষ্য গাঞ্জার? কি কন? গুরুতে মনুষ্য গাঞ্জার, অধপথে তুমি কি আমার সহি মজিদ চান তুমি মানুষ মনে করতে চাও? মানুষ কোনদিন পীর সাহেব হয়? আমার কথা বলতে একটু কড়া কড়া কথা। হ্যাঁ, আমারে একটা ঘটনায় আমাকে এক ডিবির অফিসার কইছিল, আপনি কথা কন ভালো, মনে হয় খুব রাগ। তা আমি কইলাম রাগ নেই, এটা আমার অভ্যাসী রোগ। আসেন আমি একটা কথা বলে যাই। আমরা শিব পরম্পরা গাইতেছি, আমাদের তো একটা ঠিকানায় থাকতে হবে। জীবনে আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ কোনদিন ডাকছেন, আল্লাহ উত্তর দিছে? হ্যাঁ, কেন দিল্লা? কয় তুমি জীবের মধ্যে থাও। আরে পাগল, কুরআন শরীফ পড়ে দেখবা, সব কিছু তার অধীনে, সব কিছু তার সে নিয়ন্ত্রণ করে রাখছে। আমি মানুষের মধ্যে থামকে, আমার মধ্যে কত কিছু থাকে। এই 18,000 মাখলুকাত আল্লাহ বেষ্টন করে রাখছে। তাহলে সবকিছু আল্লাহর মদি, তোমার মদি আল্লাহ না। আমি জানি এই ঘরের মধ্যে মানুষ ঢোয়ে। জীবনে কোনদিন দেখছেন মানুষের মধ্যে ঘর ঢোকে? হ্যাঁ, দেখছেন? এটা দেখছেন যে ঘরের মধ্যে মানুষ ঢোকে? তুমি হইলা বিন্দু, আল্লাহ হইল মহাসিন্ধু। ওইটা তুমি আটকাবা কেমনে? এটা তো বড়, তুমি তো ছোট। আমার কথা কি বুঝতেছে? তাহলে যখন একটা মানুষ ঘরের মধ্যে ঢুকে, ওই ঘরটাই মানুষ, মানুষটাই ঘর। নাকি ভুল কইলাম? একজন মানুষ ওলি আল্লাহ কোন সময় হয়? কখন হয় ওলি আল্লাহ? কারণ আল্লাহ আল্লাহ কইয়া ডাকি। আল্লাহ যে শব্দটা, আল্লাহ যে বিষয়টা, এটা ধরা ছোঁয়ার জিনিস না, তবে এটা দেখা যায়। এটা দেখা যায় কিভাবে? কেউ আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হইল আমি আল্লাহ। তাহলে আল্লাহর একটা পরিচয় তোমারে দিলাম। আল্লাহ কি? কতক্ষণ আল্লাহ কি কইলাম? নূর, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। এবার নূরের বাংলা কি? আলো ধরা যায়, দেখা যায়। আলো ধরা যায় না, কিন্তু আলো দেখা যায়। আচ্ছা, আলো ধরা যায় না, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যায় না। কথা কর না কেন? ওই লাইটটা ধরা যাবে। তাইলে আলো ধরা যায় না, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওইটা ধরা যায়। আচ্ছা, কারেন্ট তো তারের মধ্যে আছে। কারেন্ট দেখছেন? আদিলুদ্দিন শাহ বাবা গান লেখছে, ইলেকট্রিক তার দেখেছো, কারেন্ট দেখো নাই। তারের মধ্যে রয় গোপনে শক্তি তাহার বেশমান। কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে। হাত দিলে ওই তারের পরে বুঝবি কত শক্তি তার। তারের বাবা কি ক্ষমতা, শক্তি রূপে রয় বিধাতা। কারেন্ট যদি যাই চইলে হবে হাতের বয়লা আংটিয়া। কারেন্ট দেখবা আমার কাছে আইসো, ওই যে দেখো কোন একটা স্যান্দা আছে, হাত দেও খালি, একটা জাহিদে ভরতে পাঠাই দেব, ঠিক না? তারপরে লেখছে শনি অনল অনিল মৃত,
করিয়া সব একত্রিত রুহু যদি না ফুকিত মূল্য নাই আদা পয়সা সপ্ত গুণে হয় আশরাফুল তারে সেজদা করে ফেরেশতা কুল রুহু ছাড়া শুধু দেহ সিগালে খায় মাংস তার হ্যাঁ কি দাম আছে তারপরে লিখছে লোহা দিলে আগুনে পুরা আগুনের গুণ লোহার মধ্যে যায় পরে ধরা লোহা কিন্তু হয় না আগুন শুধুই গুণের অধিকার হলে ঐশী গুণে গুণান্বিত তখন হবি সমাদৃত গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণধর তাহলে আমার সুফি মজিদ খান কি উনি খোদার গুণে গুণান্বিত কিসের গুণে খোদার গুণে গুণান্বিত এটা লোহা এই লোহা যদি আমার বুকের মধ্যে ধরেন আগুন টাগুন ধরবো ধরবো কিন্তু এই লোহা খন্ড যেমন বাখন্ডে বাজারে নিয়ে কামারের দোকানে দেন এক সময় তো আমাকে এলাকার মানুষ নাঙ্গলের ফাল বানাইছে দেখছেন না মুরব্বীরা এই লাঙ্গলের ফাল যখন কামারের দোকানে পুরাইছে এক সময় লাল টকটক হয়ে যাইত আবার বাইরে দৌড়িয়ে আবার যখন পুরাইতো এই লাইটের মতো সাদা হইতো হয়েছে না আচ্ছা তখন যদি আমার এখানে ধরে ইন্না নিল্লাহি হ্যাঁ যদি বিছনার মধ্যে ধরি যদি ওই খেরের মধ্যে ধরি এই চান্দার মধ্যে ধরি কেন ওই লোহা তখন আগুনের গুণে গুণান্বিত ওই আগুন দিয়েও পুরানো যাইব ওই লোহা দিয়েও সবকিছু পুরানো সম্ভব কেন সম্ভব ওই লোহা লোহা নাই ওটা আগুনের গুণে গুণান্বিত হয়ে গেছে তাই লোহা দিলে আগুনে পুরো আগুনের গুণ লোহার মধ্যে পরে ধরার লোহা কিন্তু হয় না আগুন শুধুই গুণের অধিকার হলে ঐশী গুণে গুণান্বিত তখন হবি সমাদৃত গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণধর একটা মানুষ যখন সালাত সাধনায় পরিপূর্ণ হয় ধ্যান সাধনায় পরিপূর্ণ হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয় সম্মুখ গুরুর মাধ্যমে তখন ওই মানুষটার মধ্যে সেই নূর অবতীর্ণ হয় ওই নূর যখন অবতীর্ণ হলো ওই নূর যখন আকার হলো তার নাম হয়ে গেল মুহাম্মাদুর সকলে বলেন সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই যে একটা রূপ তোমারে দেখাইলাম ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ মানে হাত এজন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হে রাসূল ওদেরকে বলে দেন যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হইল আবার যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে কয়ে দেন ওটা আপনার হাত না ওটা আমি আমার সুবহানাল্লাহ কেন সে আল্লাহর গুণে গুণান্বিত ওই নূর যখন আকার হয় তখন নাম হয় ওয়াজহুল্লাহ চেহারা ওই নূর যখন আকার হয় নাম হয় ওলি ওলি আল্লাহ মানুষ এটা মানুষ ওটা দেখা যায় মানুষের মতো মুসা নবীর হাতের লাঠি সাপ হইতে পারতো না হ্যাঁ কি বাবাজি পারতো না সাইডে দিত খাবের পারতো সাপের মতো মুস্তাবের পারতো আবার দল্লি ওটা কিন্তু সাপ না ওটা কিন্তু লাঠি ওটা দেখা যায় সাপের মতো আসলে সাপ না ওটা দেখা যায় মানুষের মতো ওটা মানুষের মানুষটা ওটা আল্লাহর নূর এজন্য আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও তোমরা আমার রঙে রঞ্জিত হও কার রঙে আল্লাহর রঙে যখন রঞ্জিত হয় ওলি আল্লাহ হয় তখন সে মানুষ থাকে না উনি মানুষ এরপরে কি কইছে অমা ইউ দুলেল ফালানে তাজিদালা হুম ওলিয়াম মুর্শিদা আওয়াজান কয় তোমরা কয়জন আমরা মেলাদি তবে হুকুমের জায়গায় একজন বাস্তবায়নে অনেকগুলি হুকুমের জায়গায় কয়জন একজন বাস্তবায়নে এই যাদেরকে আমরা নিয়ে যাদেরকে আল্লাহ আমরা বলছে তাকে নামাজের মধ্যে আল্লাহ ঢুকাই দিছে না রসুলকে ঢুকাইছে সলেহীনকে ঢুকাইছে আহলে বায়াতকে ঢুকাইছে
এই যে আমরা যারা আমরা হইছে তাকে জ্বালা যন্ত্রণা বেশি দিছি। ওই যে কইসাও কাবা ঘরে জন্ম নিল, মসজিদ ঘরে শহীদ দিল, কি করছাও, কি করছি, করি নাই কি, তাকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিছি। কথা বল না, তাকে কই ঢুকাইছি? নামাজের মধ্যে ঢুকাইছি। তাহলে নামাজ যতদিন থাকবো তারাও ততদিন থাকবো না। আসেন, এই ইউনিয়নটার নাম কি গো? গেরদা ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? হাসাই একলাই? আস্তে 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 ওই পরিষদে আরো কয়েকজন মেম্বার আছে না? কয়জন? কেন তোরা দেশের মানুষ না? 12 জন। মানুষ পছন্দ হয় না? 11 জন, 9 জন। 9 মেম্বারের যে ক্ষমতা, 3 মেম্বারের এই ক্ষমতা। 12 জন, চেয়ারম্যান একজন, কয়জন হইল? 13 জন। এই পরিষদের নাম কি? ইউনিয়ন পরিষদ। ওই পরিষদের সদস্য হইল 12 জন, চেয়ারম্যান হইল একজন, এই হইল 13 জন। সব মিলে হইল পরিষদ, ইউনিয়ন পরিষদ। যা আসে চেয়ারম্যান সাহেব আইনে মেম্বারকে বাদ করে দেয়। মেম্বাররা হিসাবে আপনি গো আমাকে দিয়ে যায়, বেশি খায়, দিয়ে যায়, যা পারে তাই করে আর কি। আচ্ছা, আমাদের বাংলাদেশের একটা রাষ্ট্রীয় পরিষদ আছে না? সেটার নাম হইল জাতীয় সংসদ ভবন। সেখানে সদস্য সর্বমোট কয়জন? 330 জন। প্রধানমন্ত্রী কয়জন? আপনার বাড়ি কোনদিন গম দিয়ে বেড়াইছে? আপনারা গম পান না, এটা দেয় কিনা? প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ থেকে আইনে উনি একটা বরাদ্দ করে এমপিকে ভাগ করে দেয়। এমপিরা আবার চেয়ারম্যানকে ডাইকে নিয়ে ও যার যারটা ভাগ করে। তাহলে আনছে কিরা? প্রধানমন্ত্রী। দিল কিরা? তার পরিষদের যারা এমপিরা। আমার আল্লাহ বলছে আমারও একটা পরিষদ আছে, যেটার নাম হলো উচ্চ পরিষদ, যার নাম হলো দরবারের রিসালাত। সেই পরিষদের সদস্য নবীগণ, রাসূলগণ, আল্লাহর ওলিগণ। এদেরকে নিয়ে আমরা, আল্লাহ একজনই। বুঝা গেছে? বুঝা গেছে? এটা মনে করি না যে আমরা কইছি ব্যক্তি আল্লাহ। হ্যাঁ, বুঝতে হবে, বুঝতে হবে। গন্ধম বানাইলাম কে? বানাইছি, তাতে তোমার কি? গন্ধম খাওয়া নিষেধ নাকি? গন্ধম খাওয়া নিষেধ? আমার দাদা হুজুর জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফখরুল রহমাতুল্লাহি আলাইহি, উনি বলছে গন্ধমের সিনে দানা খাইলে কভু ভুল হবে না। 3 দানা 5 খোসা 7-5 গাছের নমুনা। আরে গান গাবো না, ওরে জাত করে নিয়ে এসছে। ওরে জাত না করলে তো আমার তো মিশতে পারবো না। কি যদি জাত না হয় তাহলে কি জাতে মিশবে? মিশবে না। সেই গানের মধ্যে আছে, ফুল ফুটে ফল প্রকাশিতে, মতলব যাই সেই ফল ছিঁড়িতে, হাত দিও না ওই গাছেতে, বেতমিজের সইতে মানা। বেতর ভাতের কাম না ওইটা ভালো মানুষের কাম। এই গন্ধমের তত্ত্ব যাই না, এরপরে গন্ধমের গাছের কাছে যাবা। আচ্ছা, গাছ কোনদিন আটপের পারে? হ্যাঁ, আল্লাহ কয় গন্ধম রে তুমি পাঁচতে হইল না। কি কব? কবি জালালউদ্দিন খাঁ বলছে, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাইল। আদম হয়েছিল গুনাহগার, আজ অবধি সেই গন্ধম করতেছি আর। হযরত আদম হাওয়া তার গন্ধম, এই হলো তার কথার মূল। গন্ধমের আঠা দিয়ে বানাইছে লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বললি মোল্লা মুন্সি আমারে বলবে বাতু। আর এক ফোঁটা দিয়ে আল্লাহ বানাইছে লাল কালি, মায়ের ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আর এক ফোঁটা দিয়ে মানুষও বানাইয়া ভরিয়া দিয়েছে এই মানুষ পৃথিবীর
কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, গন্ধম গাছের কাছে গিয়ে পাইছিল ময়দান, ময়দান পাইয়া রইল ঘুমাইয়া, নেশার ছোটে আর ভাঙ্গে নাই। তবে যেটা বেশি ভালো জিনিস ওটা কম সময় বের পাইতেছি। বেলা কথা কইলি আজকে আমার আস্তে 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 আস্তে। তাহলে আমার বাজান গান লিখছে, আল্লাহ এমন হয়েছে মোনা দেখা যায় কাউরে দেখানো, জ্ঞানন্দ হইল যে জন আল্লাহকে সে রাখে ফাঁকি। যে হয়েছে ওলি আল্লাহ জ্ঞানের চোখ তার আছে খোলা, ফুটি আছে নূর তার জেল্লা, জ্ঞানের চোখ তার আছে খোলা, আল্লাহকে সে সামনে দেখে। আল্লাহ যাহার হয়েছে দরকার সব সময় আল্লাহ সামনে রয় তার। আমার আইনাল মিয়া কয় হাবিবর কত আর বুঝাবো তো, আল্লাহর চোখে হইলে আল্লাহরে দেখে, মানসির চোখ দিয়ে আল্লাহ দেখা যাব না যাবে। আমাকে ফরিদপুর ডিসি সাহেব, উনি আমার বন্ধু লোক, উদাহরণ দিতেছি আবার মনে করেন না। সপ্তাহ গেলে শুক্রবারে ফোন দেয়, সরকার কোথায়? স্যার আজকে তো বাড়ি আছি, আসো যে সময় কাটাই। এরকম বন্ধুত্ব হয় না? ওনার কামরায় বসি কথাবার্তা করি, এই সুফিবাদ নিয়ে আলোচনা করি, একটু চা খাই বসে, ওনার সাথে বসে খাওয়া দাওয়া করি। এতটুকু সম্পর্ক ডিসি সাহেবের সাথে আমার। ও এগুনার সময় হ্যাঁ আমার কবো বন্ধুত্ব করো আগে, সম্পর্ক করো আগে। এই জন্য একটা সূর্যের দিকে মানুষ তাকায় থাকতে পারে না 1 ঘন্টা, আর যিনি বিশ্ব কারিগর। এই জন্য তুমি আল্লাহকে ঢুকাইতে পারবা না, তুমি আল্লাহর মধ্যে ঢুকে যাও। যখন এই কূপের পানি সাগরের মধ্যে যেয়ে পড়ে তখন ওটা সাগরের পানি হয়ে যায়। কি হয়? ওটা সাগরের পানিতে পরিণত হয়। তো সেই জন্য তুমি আল্লাহরে পাবে না, তুমি আল্লাহর হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর হয়ে যাও। একটা গান করো, দেখা যাক কি বলা যায়। এই যে পাপ পুণ্যের উঠে খোদা, এই যে পাপ পুণ্যের উঠে খোদা, দোষী কেন করো তারে, সমঝে লও তোমারে পাগল, সমঝে লও তোমার। পাপ পুণ্যের ঊর্ধ্বে এই পুণ্য দিয়ে কি ঘর? এক প্রকারের মানুষ তো খালি সোয়াবের পাগল। এই সোয়াব দিয়ে করবে কি? হ্যাঁ, খালি নেকি। আরে নেকির মালিককে খোঁজে। আমার একটা কথা মনে পড়ছে, আচ্ছা বলেন তো বাবা, গোলাম শব্দ শুনছেন না? গোলাম, গোলাম কারে কয়? গোলাম কয় কারে? যিনি সবসময় গোলাম মালিকের কাছে থাকে, মালিকের হুকুম নামিয়া গোলামের কাজ হলো আমার মনিবের কখন কি লাগবে, যাওয়ার আগে সে প্রস্তুত রাখবে। এখন আমার মালিক গোসল করবে, পানি উঠে রাখবে। এখন আমার মালিক ওযু করবে, বদনা ভরে রাখবে। এখন মালিক শুবে, তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। এবং গোলাম, গোলাম এমনই একটি জিনিস, মনিব যেখানে যাবে গোলাম সেখানে যাবে, ঠিক না?
গোলাম রে ছুঁয়ে মনিব কোথাও যাইতে পারে না। সিদরাতুল মুনতাহার উপরে হাঁটাহাঁটি করছে আমার দয়াল নবী। জিবরাইল বলছে আমি তো আর যাইতে পারব না। কেন? বলে এটা অন্য রাজ্য, এখানে গেলে আমি পুরে ভস্য হয়ে যাব, বুরাকও যাবে না। আপনাকে নেওয়ার জন্য অন্য বাহন আসবে। কি রব? রব এটার নাম কি? রব কিরা। আর আমাকে বুঝাইছে তক্তা। বন্ধু বন্ধুকে রিসিভ করে, ঠিক না? বন্ধু বন্ধুকে। যাই হোক, তো সিদরাতুল মুনতাহা পঞ্চম আসমানের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, হঠাৎ করে যিনি কার পায়ের আওয়াজ শোনা যায়। আমার হুজুর পাক বলছে, জিবরাইল মান আমানি খাস খাস কাদাম, আমি যেন কার পায়ের আওয়াজ শুনি। এখানে তো আমি আর তুমি, আর তো কেউ নাই। তখন জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমি মৌসুমীকে বলি, মা গোলাম হয়ে যাও। এত নেকি, এত পাপ পুণ্যর চিন্তা তোমার। গোলাম যদি হও মনিবের কাছে থাকবা। আবার মনিব দেখবেন কটা ভাতও যদি একখানে খায়, পাশে কটা থুয়ে দেয়, দহ তুই খাবি, ঠিক না? রাইখে মায়া আসে কেন? ও আমারে ভালোবাসে, আমি ওরে ছাড়া থাকতে। তোমার ভালোবাসাটা দেখা যায় মৌসুমী, কিন্তু আমারটা দেখা যায় না। তোমার ভালোবাসাটা দেখা যায়, কিন্তু আমার বাবা যে ভক্তকে ভালোবাসে এটা দেখা যায় না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কতগুলি কথা বলছো, আমি জানি কথাগুলি কেন বলো। আমিও বলি, আমি হইলে আমিও বলতাম। বাজান, যার চাওয়াটা যেমন পাওয়াটাও তেমন, ঠিক না? যার চাওয়াটা যেমন পাওয়াটা। ইউটিউবে কথাটা বারবার বলছি। ফাতেমার গৃহে দয়াল নবী বেড়াইতে গেছেন। 14 হিজরি 5 শাবান মৌলা হুসাইন দুনিয়াতে আসছে। আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছেন। 7 বছরের বালক রেখে, হুসাইনকে রেখে নবী গেছেন। কি কমো বাবা, আমাকে ইমাম সাহেব খুতবা দেয় না শুক্রবারে? কি বাজান দেয় না? এই খুতবাটা নিয়ে দাঁড়ায়, 2 পৃষ্ঠা পরে পড়ার পরে আবার বসে পড়ে। কি বাজান বসে না? আচ্ছা, 2টা পৃষ্ঠা পড়ে আপনি এত অর্ণ হয়ে গেলেন, বসে বললেন। হ্যাঁ, তাহলে কিছু মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীজি আমার খুতবা দিচ্ছিলেন। 2.5-3 বছরের বালক মাওলা হুসাইন, মানুষ নবীজির মুখের দিকে তাকিয়ে খুতবা শুনছে। আর মাওলা হুসাইন মানুষকে সরাই সরাই আগাইতেছে। হুজুর পাক খেয়াল করছে, উনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। কিতাব রেখেই উনি মাওলা হুসাইনকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে চুম্বন দিয়েছেন। প্রত্যেকটি মসজিদে খুতবার সময় ইমাম সাহেব বসে পড়ে।
ইমাম সাহেব যদি জানতো আমি কেন বসছি, ও সুন্দর করে খুতবা পড়তে পারতো না, খুতবাই করতে পারতো না। ওরে তুমি দেখা
বাবা কোথায় জয়া প্রাঞ্জুরা আপনে মানিকগঞ্জের আবুলে তেরি দয়া যায় মজিদ বাবা দিলে তু মানে রে তোমার আবুলে সেই হুসাইন কারবালায় শহীদ হল। আরে তার পুরস্কার কি? হুসাইনের জলিতে সব অলিরা। আরে মৌলা হুসাইনের জলি ছাড়া অলি হওয়া যাবে না। কান্না তিরস্কার হলো, কথা বলেন। এদেরকে মৃত ভাবাও নিষেধ। আর যারা সেই সত্তায় মিশে গেছে তাদেরকেও আল্লাহ মৃত বলতে নিষেধ করে দিয়েছে। সময়টা শেষ হয়ে গেল, কারণ 4:30টার পরে গান বাজনা করব না, কারণ 4:45টার আগে আজান শুরু হয়। 4:30টাই শুরু হয়ে যায় বিভিন্ন অঞ্চলে। এখন রাতটা ছোট, তো আমার কথায় চলায় বলায় ওঠা বসায় যদি কোনো ভুল বেয়াদবি হয় দরবারের প্রতি ক্ষমা চাই, বাজানের দোয়া চাই, আমার ভাইদেরও দোয়া চাই।